আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখেন, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার ট্রাই করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার ট্রাই করবেন। দেখেন, সিম্পল ভাবে, ওকে, একদম সিম্পল ভাবে। আপনার কাছে নলেজ থাকলে ভাই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, আর আপনার কাছে যদি নলেজ না থাকে তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা খুবই মুশকিল, খুবই মুশকিল। আমি একটু প্রফিট মার্জিন ঢাইকে রাখবো, বিকজ আজকের মার্কেট মোটামুটি একদমই বাজে বলতে পারেন। তার জন্য কিন্তু আমি এখনো মার্কেট আপডেট দিইনি। এখন বাজে প্রায় 5টা 45, ওকে, 5টা 45 বেজে গেছে। এখন আমার চ্যানেলে কোনো মার্কেট আপডেট দেই না, বিকজ আজকের মার্কেটে অনলি আমার স্টুডেন্ট ছাড়া আদার্স কে প্রফিট করবে অনেক কষ্ট হয়ে যাবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কন্টিনিউশনের এটা ওইটা দেখা পসিবল না। আজকে শুধু রিভার্স ট্রেড মার্কেট যা দেখাবে, এই যে মার্কেট এখান থেকে ফুলফিল করছে, ফার্স্ট প্রেসার দিয়ে এখানে আসছে, আমরা ওয়েট করব। যদি সেলাররা অ্যাক্টিভ হয় আমরা এখান থেকে আপওয়ার্ডের জন্য যাব। হ্যাঁ, আমরা এখান থেকে আজকে মার্কেট ফলো করতেছে অনলি রিভার্স, অনলি রিভার্স। প্রত্যেকটা ক্যান্ডেলের রিভার্স প্রাইস আছে, প্রত্যেকটা সিচুয়েশনের রিভার্স আছে। তার মানে আমি এখান থেকে কন্টিনিউশনের জন্য যাব না, আমি এখান থেকে কন্টিনিউশনের জন্য যাব না, আমি রিভার্সে গেছি। আমার প্রফিট লস আসুক পরটা পরে, আমি আমার মতো করে দেখে প্রফিট বানাইতে পারি কিনা, ওকে। অ্যান্ড মার্কেট আজকে যদি বেসিক থিঙ্ক করে আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি লস করতে পারি, এই জন্য আমি একটু ডিফারেন্ট থিঙ্ক করার ট্রাই করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেডে আমাদের সুন্দর একটা লস আসছে, ওকে। 3 2 1 গো। লসের থিঙ্ক করলাম, প্রফিট এসে বললো, বিকজ আমি আগেই বলে রাখছি আজকের মার্কেট শুধু অনলি রিভার্স। রিভার্স হয়েছে না, অনলি রিভার্স, এটাকে বলা হয় ফেক ক্যান্ডেল। আবার ওয়েট করবে, এই জায়গায় যদি আসে আমরা আবার আপওয়ার্ডের জন্য যাবো, বিকজ আজকের মার্কেট চলতেছি এরকম ভাবে। আজকের মার্কেট প্রচন্ড পরিমাণ বাজে বলতে পারেন, ওকে। অ্যান্ড দেখি, ওকে, দ্যাটস হোয়াট। ডাউন ডিরেকশনে যাব, বাট আমি এইখান থেকে একটা ভুল করে ফেলছি। ভুলটা হলো এইটাই যে আমার এই সব জায়গা থেকে ডাউন ডিরেকশনে থিঙ্ক করাটা বেস্ট ছিল। বাট এইখান থেকে মার্কেটের সিকোয়েন্স দেখেন, মার্কেটের সিকোয়েন্স অনুযায়ী এইখান থেকে গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, এগুলো ফলো করবেন, এই জন্য এটার নিচে আসার কথা। তারপর বলা যায় না লাস্ট 1 সেকেন্ডে উপরে চলে যেতে পারে, বিকজ মার্কেট হাই ভোলাটাইল। মার্কেট যখন তখন যে কোনো, এটার মধ্যে রিভার্স করলেন না কেন ভাই? এটা রিভার্সই করছি আমরা, হ্যাঁ। মার্কেট উপরে গেছে, একদম পুরো উপরে যাওয়ার কথা, এটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা, বাট রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করছে, ওকে। বইয়ের ভাষায় বা আমাদের ভাষায় এটা রিভার্সই হয়েছে, ওকে। অ্যান্ড এটার মধ্যে আমরা প্রফিট নিয়েছি আলহামদুলিল্লাহ। রানিং ক্যান্ডেল যদি দেখি, ওকে, এইটাও আমরা রিভার্স করার ট্রাই করবো, এটাও আমরা কন্টিনিউশন। দেখেন আমাকে সাইন অফ কন্টিনিউশন দিয়ে দিয়েছে, মার্কেট বলতেছে যে আমরা কন্টিনিউশনের জন্য যাও, ওদের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করে। এখন যে মার্কেট নিচে আসতেছে, আসতেছে এই পর্যন্ত যদি আসে আবার বায়ারের জন্য যাবো আমরা, আর উপরে গেলে আমরা সেলের জন্য যাবো, বিকজ আমরা মার্কেটের সাথে আজকে কোনো কন্টিনিউশন, মানে মার্কেটের সাথে আজকে আমরা তাল দিতেছি না, সোজা কথা। বিকজ মার্কেটের সাথে তাল দিলে আজকে লস করতে হবে, ওকে। নিচে আসছে, এখন আমরা আপরের জন্য যাবো। পারফেক্ট ছিল, ওকে। ওকে, 1-2 মিনিটে পড়ে গেছে। অ্যান্ড দেখি আমাদের মার্কেট কি করে। অ্যান্ড ওকে, উইক, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে, বলা যায় না রেড ক্যান্ডেলও হইতে পারে, বিকজ মার্কেট মার্কেটের মতোই চলবে। মার্কেটের সাথে আমরা অনলি তাল দিতেছি, আর কিছুই না। অ্যান্ড আমি অনেক ট্রাই করছি যে মার্কেট আপডেট দেওয়া যায় কিনা, কোনো কিছু মার্কেট ফলো করতেছি কিনা। দেখেন সিকোয়েন্সও মার্কেট ফলো করতেছে না, কোনো ট্র্যাপ বা কোনো কিছু ফলো করতেছে না। মার্কেটে যদি প্রফিট করতে হয় আপনার অন্তত মার্কেটের ডিফারেন্ট ভিউ গুলো জানতে হবে। অ্যান্ড এখান থেকে একটা 2 মিনিটে পড়ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেল। $150 প্রফিট হয়েছে, বেশি মানে $120 প্রফিট হয়েছে, আর $50 লস, তার মানে $70 মতো টিকছে এখান থেকে, ওকে। ওকে, এন্ড রানিং ক্যান্ডেল বলা যায় না, উপরে চলে যেতে পারে, বিকজ এটা রিটেস্ট পজিশন, এটা ফুলফিল করবে। গ্যাপ ডাউন করছে অযথা, বাট যে পরিমাণ হাই ভোলাটাইল, যে পরিমাণ প্রেসার দিতেছে, এই যে ফুলফিল করে ফেলছে। এখন এখন আমরা রিভার্সের জন্য যাইতে পারি, আরো উপরে যাও, একটা নিব, পারফেক্ট পজিশন ছিল। এন্ড দুইটা সুন্দর ট্রেড করতে পারছি আমরা, থ্যাংক ইউ মার্কেটকে। এন্ড বলা যায় না ভাই এটা আরো বড় ক্যান্ডেল মেক করতে পারে, আরো বড় ক্যান্ডেল মেক করতে পারে, বলা যায় না। আমি বলছি কি বলা যায় না, বাট একটু উইক ক্রিয়েট করতেছে রিভার্সের জন্য। অযথা নিলাম, অযথা গ্যাপ ডাউন করছে, এই জন্য বায়ের সাথে গেছি, সেলের সাথে গেছি, বিকজ এখানে একটা প্রাইস আছে, এখানে লাস্ট প্রাইস আছে। সবগুলা কি ব্রেক করে ফেলবে? হ্যাঁ, সবগুলাই ব্রেক করতেছে মার্কেট। 5 4 3 2 1 গো, সবগুলা break করছে, সবগুলা, বলছি না। এন্ড আমি এখান থেকে যাবো আপরের জন্য, আমি ভুলে এখান থেকে যাবো আপরের জন্য, অযথা গ্যাপ আপ করছে, মার্কেট কন্টিনিউশনের জন্য যাবো, বাট আমি ভুলে কন্টিনিউশন করে ফেলছি, উল্টা রিভার্স নিয়ে নিছে এখন। ইটস ওকে। এন্ড প্রফিট মার্জিন ঢাইকা রাখছে ভাই, একটু উল্টা পুল্টা ট্রেড করতেছি, এই জন্য অনেকের মাথার উপর দিয়ে যাবে। এন্ড আমি চাইতেছি আজকে খুবই কম ট্রেড করার জন্য, বা আমি এখনই স্টপ করে দিতে চাইতেছি, বিকজ ভাই তখনই মার্কেট থেকে কামাইতে পারবো যখন আমাকে মার্কেট সুযোগ দিবে। এখন আমাকে মার্কেট সুযোগ দিতেছে না, আমি জোর করে মার্কেট থেকে কামাবো? আমার ট্রেড করতেই হবে।
আমার ট্রেড করতে হবে এরকম থিঙ্কিং করে যদি আমি মার্কেটে বসি, তাহলে তো আমি বিগিনার ট্রেডারদের মতো হয়ে গেলাম। এখন বিগিনার ট্রেডাররা যা করে ওগুলা করলে তো আমি ভাই লুজার হব। এটা আরো বড় ক্যান্ডেল মেক করবে। এখান থেকে একটা ট্রেড নেই আমি। আমার লজিক অনুযায়ী এই জায়গায় ক্লোজিং আসবে। যাক, গ্যাপ আপটার জন্য আমার একটু রিস্ক হয়ে গেছে, গ্যাপ আপটার জন্য জাস্ট 3 to 1 গো প্রফিট। যাক, ভালো প্রফিট নিতে পারছি এটা থেকে, 1 2 মোটামুটি একটা ভালো প্রফিট আসছে। গ্যাপ আপের জন্য জাস্ট আমার একটু ভয় কাজ করছে, তাছাড়া আমি ধরে রাখছিলাম যে এই জায়গায় যাবে আবার টেস্ট করার জন্য, এই জন্য একটু ট্রিক্স কাটানোর ট্রাই করলাম। ওকে, অ্যান্ড যেটা বলতেছিলাম যে দেখেন, প্রফিট বানাইতে হবে বাজে মার্কেট থেকে। প্রফিট বানানোর যদি থিঙ্কিং থাকে অনেক বেশি, তাহলে এই প্ল্যাটফর্মে টিকতে পারবো না বিগিনার ট্রেডারের মতো। আপনি একজন নতুন ট্রেডার হিসেবে আপনার মানে মাথার মস্তিষ্কই এরকম থাকে যে দুনিয়ার কে কি করলো না করলো দেখা লাভ নাই, আমার ট্রেড করতেই হবে, প্রত্যেকদিন ট্রেড করতেই হবে, এরকম থিঙ্কিং করে আপনি এখানে বসে থাকেন, অ্যান্ড দিন শেষে আপনি একজন লুজার ট্রেডার হন। অ্যান্ড আপনি যদি এখান থেকে ভালো কিছুই করতে চান, তাহলে আপনার আগে মার্কেট সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে, আপনার অন্তত নলেজ দরকার আছে। ওকে, আমরা এইখান থেকে আরেকটা ট্রিক্স কাটানোর ট্রাই করবো, যারা কন্টিনিউশন করবে ওদের সাথে যাওয়ার ট্রাই করবো। ওকে ওকে, বিকজ মার্কেট ফার্স্টের 10 সেকেন্ড নাটক করতে, আমরা এখান থেকে ভুল করছি আরেকটা, এই জন্য আমি এখন একটা ট্রেড করতে যেতে স্ট্রং প্রাইস, এখান থেকে আমি বায়ার সাথে যাব, আমি সেলের সাথে গেছে। আচ্ছা আচ্ছা, ইগনোর করি, ঠান্ডা মাথায় 2 3টা ট্রেড করে স্টপ করে দেবো, 10 সেকেন্ডে ট্রেড করা অফ করি। ওকে, চলেন। মার্কেট যখন বাজে থাকে, মার্কেট যখন কোনো কিছু ফলো করে না, মার্কেট যখন বাজে থাকে, তখন আমি আপডেট দেই না। আমি আপডেট তখনই দেই যে আপনি 2টা টাকা আর্নিং করতে পারবেন আমার আমার কথা মতো চলে, তখনই আমি আপনাকে বলি যে এই ডিরেকশনে যাও, বা এটা ফলো করলে, এটা এইভাবে কাজ করলে তোমার ভালো হবে, এটা আমি বলে দিই। এখন ভাই মার্কেটের কোনো আপডেট দেওয়ার পজিশনই নেই, মার্কেট বাজে থাকলে বা মার্কেট খারাপ থাকলে আপনি কি আর আর্নিং করতে পারবেন? সিম্পল ভাবে বুঝছেন, আপনি এখন ধরেন 100 কেজি চাল কিনলেন, ওকে, 100 কেজি চাল কিনছেন, মার্কেট প্রাইস প্রচন্ড পরিমাণ ডাউন হয়েছে, এখন আপনি যদি ওগুলো সেল করতে যান, তাহলে তো আপনার লস হবেই। অ্যান্ড আপনার তখনই সেল করতে হবে, বা তখনই আপনার মার্কেটে যাইতে হবে, বা তখনই আপনার বিজনেস করতে হবে, এরকম থিঙ্কিং রাখলে ভাই টিকতে পারবেন? লাভের থেকে লস হবে, চালানি হয়ে যাওয়া হবে না, এরকমই মার্কেট যখন বাজে থাকবে, আপনি যত ট্রাই করি মার্কেট থেকে আমরা আর্নিং করতে পারবো, বিকজ মার্কেট তখন চলবে উল্টা মুভে। এখন এই যে সেলিং প্রেশার, এরা চলে যাবে আবার এই 700 ফুলফিল করার জন্য, এদের কাজই এটা, এদের কাজই হবে এখন এটা 700 ফুল, এত প্রেশার দিতেছে না, বাট মার্কেট এরকম করে উপরে চলে যাবে। আমি ট্রেড নিতে পারবো, বাট আমি নিতেছি না, আমি চাইতেছি 2 একটা ট্রেড করবো পারফেক্ট পজিশন দেখে, দেন তারপরে স্টপ করে দিব। আর যদি এটা রেড ক্যান্ডেল মেক করে, তার মানে এখানে সব রুলস ফলো করতেছে। ওকে, ওভারলেপ করছে সেলার পজিশন, এখন এখান থেকে সব রুলস ফলো করতে, এই মার্কেট কিন্তু আমরা এখন ওপেন করছি, এই মার্কেট সম্পর্কে আমার ধারণা নাই। ওকে, এখন আমরা ডাউনার ডিরেকশন। ওকে, আর এটার মধ্যে একটু বেশি ব্যালেন্স ইউজ করার ট্রাই করছি, বিকজ মার্কেট ফলো করতেছে এখন এই জিনিসটা, ওভারলেপ করছে আমাদের সেলার পজিশনে, এখন চাইবে মার্কেট সেলের জন্য যাওয়ার জন্য। অ্যান্ড যদি গ্রিন ক্যান্ডেল হয়, উপরে থেকে একটু বেশি পুশ করে দিলাম, দেখি। অ্যান্ড এটার মধ্যে আমি চাইতেছি আমার সব ব্যালেন্সটা মোটামুটি একটা টেক প্রফিট হিট করে স্টপ করে দেওয়ার জন্য। আর যদি উপরে চলে যায় 700 দিকে, তাহলে তো আমার গল্লা শেষ, বিকজ এটার মধ্যে অনেক বেশি ব্যালেন্স ইউজ করছে, আমি আর রিস্ক নিতে চাইতেছি না। আজকের মার্কেটে পাইছি একটা চিপার মধ্যে মার্কেট ধরে ভাল লাগতেছে না। ওয়েট করে 2 একটা মার্কেট, আমি আমি এই যে এই মার্কেটটা দেখতেছি যে হ্যাঁ ফলো করতেছে, কাজগুলো আমাদের ওয়ার্ক করতেছে, যে জিনিসগুলো ডাউন, এই ওভারল্যাপ করতেছে সেলার পজিশন ডাউন আসবে, এখন এখানে রুলস ফলো করতেছে, কাপড় নেবে এটার মধ্যে, আর বেশি রিস্ক নেওয়ার দরকার আছে? আজকের ওভারঅল টার্গেট যেটা ছিল 1 ট্রেডের মধ্যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড ভাই, মার্কেট যখন বাজে থাকবে ট্রেড কইরেন না, নতুন ট্রেডারের মতো এখনো থিঙ্ক করেন না। আপনি যদি নতুন ট্রেডার হয়েও থাকেন, তাহলে একটু এক্সট্রাঅর্ডিনারি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান থাকবেন সবসময়, ভাই রোনালদোকে ফলো করবেন, বিকজ ও হার্ডওয়ার্ক করে, আপনিও হার্ডওয়ার্ক করবেন, এরকম মানুষকে আইডল বানাবেন। ট্রেডার ওয়াইটিকেও আইডল বানাইতে পারেন, আমাকেও আইডল বানাইতে পারেন, বিকজ আমি হার্ডওয়ার্ক পছন্দ করি। এখন বাজে সকাল 5টা 54, আমি ট্রেডার ওয়াইটি চাইলে
ঘুমাইতে পারি। আমি যে ওয়াইটি চাইলে 5 দিন 10 দিন ট্রেড না করে নেপাল যে, তারপর দেন সুইজারল্যান্ড যে, এই জায়গায় যায় ওই জায়গায় যায়, যেই জায়গায় ইচ্ছা আমি ঘুরতে পারি। বাট আমাদের ড্রিমটা একটু বিগ ভাই। নিজে ট্রেড করে মানুষকে শিখায় এত সময় আমাদের কাছে নাই ভাই, এত সময় নাই, ট্রাস্ট মি। আমি আমার স্টুডেন্টদের জন্য আমি কোনো জায়গায় একদিনের জন্য ট্যুরে যাইতে পারি না, বা 2 দিনের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না। আমি যদি 2 দিনের জন্য হাওয়া হয়ে যাই, আমার স্টুডেন্ট বা আপনারা যে আমার ভালোবাসার মানুষ, আমি ইউটিউবে 2 দিন ভিডিও না দিলে আপনারা ইনবক্সে এসে মারামারি লাগাই দেন, ভাই ভিডিও কবে দিন, ভিডিও কবে দিন, ভাই শিখতে হবে। এই জন্য আমি বের হইতে পারি না। যাই হোক, আমি করতেছি আপনাদের জন্য। ইনশাল্লাহ আমি আমার রিওয়ার্ডটা আপনাদের থেকেই নিব। অ্যান্ড আমি আমার বেস্ট ট্রাই করতেছি ভালো কিছু করার জন্য। আমি চাইবো আপনারাও বেস্ট ট্রাই করবেন অলওয়েজ, জানি আপনারা ভালো কিছু করতে পারেন। অ্যান্ড সবসময় সবার জন্য একটাই দোয়া থাকবে, যখন আপনি মার্কেট থেকে আর্নিং করতে পারেন, মার্কেট বাজে, আপনার কোনো কিছু ফলো করতেছেন, তখন আপনি মার্কেটের মতো থিঙ্কিং করেন, একটু ডিফারেন্ট থিঙ্কিং করবেন। অ্যান্ড একটু এক্সট্রাঅর্ডিনারি থিঙ্কিং করবেন, যে মার্কেট যেটা দেখাইতেছে ওইটা করতেছে না, তার মানে কি আমাকে এখান থেকে যদি সিম্পল ভাবে ধরেন এই মার্কেটটা বাদ দিলাম, যখন আমাকে দেখাবে এখান থেকে বায়ার স্ট্রং ভাবে গেতেছে, মার্কেট কোনো কিছু ফলো করতেছে, তখন আমি সেলের থিঙ্ক করবো যে কোন জায়গা থেকে আমার সেল আসতে পারে, মার্কেট আশেপাশে সেলারদের প্রাইস আছে কিনা, তখন আমি ওইটার থিঙ্কিং করবো। বা স্ট্রং ভাবে কোনো কিছু ফল হয় কিনা, এরকম ভাবে একটু ডিফারেন্ট ভাবে একটু থিঙ্কিং করবেন। এনাফ, মার্কেট থেকে আর্নিং করা ইজি। ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে পারফেক্ট নলেজ থাকতে হবে, নলেজ থাকলে আর্নিং করতে পারবেন, আর নলেজ না থাকলে কিছু করতে পারবেন না। অ্যান্ড চলেন এখান থেকে আমরা 7,500 হিট করি, একটা অপরচুনিটি আছে এখানে, আপরের জন্য যাব। কত ডলার লাগে আমাদের? 150। তারপর করতে পারি 250, এটা আপরে চলে যাবে। বিকজ মার্কেট এই জায়গা থেকে দেখাইতেছে বায়ার উইক, বাট মার্কেট ওভার টার্গেট এইটা ফুলফিল করা। ওকে, এই বড় ক্যান্ডেলটা হচ্ছে এটা পুরোটা ফুলফিল করা। And এরকম একটা সুযোগ পাইছি, হাতছাড়া করা যাবে না। সো টার্গেট ছিল 7,500, অ্যান্ড 7,500 আমরা ফুলফিল করে নিব ইনশাল্লাহ। দেখি, আমাদের কাছে আরো 14 সেকেন্ড আছে। অ্যান্ড স্ট্যাক এরিয়া ব্রেক করতে পারতেছে না সেলাররা, ভালো বারবার বায়ারা চাইতেছে। একবার যদি এটা, হ্যাঁ এই এখন আর দেখতে লাভ নেই, এখন ঘুমাই, প্রফিট আসবেই। এখন এরা এটা ফুলফিল করবে, এই যে 3, 2, 1 প্রফিট। Okay, Alhamdulillah for everything. So, trading easy with real knowledge, trading easy with trader witty, trading easy যদি আপনার কাছে নলেজ থাকে, নলেজ থাকলে আর্নিং করতে পারবেন, আর নলেজ না থাকলে প্রফিট করতে পারবেন না। মার্কেট যখন বাজে থাকবে তখন উড়াধুরা ট্রেড করার দরকার নাই, কম ট্রেড করবো, ভালো প্রফিট নেবে ইনশাল্লাহ। সো ভালো থাকবো, অ্যান্ড 10টা ক্যান্ডেল দেখে 2-1টা টার্গেট করেন, ইনশাল্লাহ ভালো প্রফিট হবে। সো ভালো থাকবো, বেশি বেস্ট অফ লাক, গুড বাই।